খাই না, এবার একার জন্য ভাত করতে ইচ্ছা করে, তাও একটুখানি রাইস খেয়ে দেখেছি কেমন হয়েছে ওর জন্য। তো এখন ভাবছি নিজের জন্য কি খাবো। ঘরে আছে যা, বাবা বলছিল ভাত বসিয়ে দিতে, আমি বললাম না ভাত খাবো না, ভাবলাম মুড়ি খাবো। তারপরে ভাবলাম চানাচুর শেষ হয়ে গেছে, মুড়ি খাওয়া যাবে না। ওটস কি বলে ওটস আছে, তো মেয়ে বললো দই তো এনেছো, ওটস দিয়ে খেয়ে নাও। তা আমি ভাবলাম কি ওটস দিয়ে দই খাওয়ার থেকে চিল্লা বানাবো, সেটা ভাবলাম। তারপরে ভাবলাম আবার করতে হবে, খাচ্ছে ইচ্ছা করছে না। তারপরে ভাবলাম কি স্মুদি বানাই। আমি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, কিন্তু এর মধ্যে অনেক কিছু ফল দেয়। আজকে কিন্তু আমার ঘরে কিচ্ছু ছিল না, এর মধ্যে ওটস রয়েছে, টক দই দিয়েছি, পুরো দুধের প্যাকেট ছিল সেটা একটু দিয়েছি, আর একটু সামান্য চিনির বদলে নকুলদানা ওই ঠাকুরকে দিই, সেই নকুলদানা দিয়েছি, দিয়ে এখন হচ্ছে স্মুদি। তো মেয়ে খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। আমাকে বলছে তোমার এইটুকু তো হবে না, কিন্তু ওটস তো পারি, হবে। তো আমিও খাই, সত্যি ভালো খেতে হয়েছে। এর মধ্যে ফল দিলে আরো ভালো। আমি বাজারেও গেলাম, কলা আনলে একটু ভালো হতো, ভুলে গেছি, মনেই তো নেই নিজের খাওয়ার কথা, যে নিজে কি খাবো। ভাবছিলাম বিরিয়ানি খেতে পারবো, তাও বললাম না থাক, খাবো না। তাও খেয়েছি, অল্প একটু খেয়েছি, রাইস খেয়েছি। তো এটা কিন্তু ভালো খেতে হয়েছে। এখন মেয়ের খেয়ে ভালো লেগেছে, বলছে আমাকে এটা রোজ বানিয়ে দেবে। এটা কিন্তু খুব হেলদি খাবার, কিন্তু তা বলে দুধ, সবাই ফল দিয়ে দুধ দিয়ে খায়। তো আজকে তো আমার ঘরে সেরকম কিছু ছিল না, শুধু দই দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি, চিনি দিয়েছি, ওই নকুলদানা দিয়েছি, আর কি দিলাম ওটস। তাই দিয়ে ভালোই খেতে হচ্ছে, সুন্দর। তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো, পেট ভরবে অনেকক্ষণ। তো চলো খেয়ে নিই, দারুণ লাগছে খেতে।